হরে কৃষ্ণা, রাধাবিন্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা লিখতে কেউ ভুলবেন না, যদি আপনারা শ্রীকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তো। আর শ্রীকৃষ্ণর ভক্তরা তো কখনোই হরে কৃষ্ণ লিখবে না, তাই যদি আপনারা শ্রীকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণা লিখবেন। আজকের এই ভিডিওটি হতে চলেছে যে শ্রীকৃষ্ণর মৃত্যুর পর কোথায় গেল সুদর্শন চক্র। জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। কোথায় গেল ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র? মহাভারতের যুদ্ধের শেষে বারের মতো সুদর্শন চক্র ব্যবহার করা দেখা গিয়েছিল। তারপর সুদর্শন চক্রের কোনো উল্লেখ এই গ্রন্থে হয় না। বন্ধুরা, সুদর্শন চক্র এতটাই শক্তিশালী যে বর্তমানে মিসাইল ও বোমের থেকে কম, কিন্তু সুদর্শন চক্র এতটা শক্তিশালী। পুরাণ মধ্যে অন্যায় ও অশুভ শক্তিকে দমন ও শান্তি প্রতিষ্ঠার জন্য এই চক্র ব্যবহার করতেন শ্রীকৃষ্ণ। একদিন হঠাৎ এই চক্র উধাও হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে চক্র কোথায় গেল, বর্তমানে কোথায় রয়েছে এই চক্র? সব কিছু জানবো এই ভিডিওতে। সুদর্শন একটি সংস্কৃত শব্দ, যেখানে সু অর্থাৎ মঙ্গল আর দর্শন অর্থাৎ দৃশ্যমান, অর্থাৎ মঙ্গলময়ী দর্শন। শিশুপালের বধ করা হোক অর্থাৎ রাক্ষস দমন করা হোক, সুদর্শন চক্র অবিচ্ছেদ সঙ্গী ছিল। কেবলমাত্র শ্রীবিষ্ণু অবতাররাই এই অস্ত্র ব্যবহার করতে পারতেন। সাথে এই অস্ত্রের নিশানা কোনো দিনও লক্ষ্যভ্রষ্ট হতো না। ভগবান ও শ্রীকৃষ্ণের ইচ্ছে শক্তি চলত এই অস্ত্র। যে কারণে এই অস্ত্রকে ছাড়া হতো, সে কাজ না করা অবধি এই অস্ত্র থামতো না। সুদর্শন চক্র করে নিক্ষেপ করার পর শত্রু পেছন নেবেই। একদিকে এক ঝটকা মাথা ধর আলাদা করে দেবে। পুরাণ শাস্ত্র মতে এই অস্ত্র কোনোভাবেই চালানো সম্ভব নয়, বরং সকল ধর্মের কথা শুনবে এই চক্র। কখনো ভুল কাজ করতেন না এবং ভগবানের ইচ্ছে শক্তি চলত। এই কারণেই ভগবান শ্রী বিষ্ণু চক্রকে খুব সাবধানভাবে ব্যবহার করতেন। মহাভারতের যুদ্ধে তিনি শেষবারের মতো এই চক্র ব্যবহার করেছিলেন। তারপর আর কোথায় গেল এই শক্তিশালী চক্র আমরা তো জানব। তার আগে যেটা জেনে নেওয়া প্রয়োজন, চক্র দেখতে কেমন ছিল। চক্র আকৃতি নিয়ে পুরাণে উল্লেখ করা আছে। সেই ঋগ্বেদ অনুসারে ইহা এক গোল চক্র, যাতে 108টি ধারালো ব্লেড রয়েছে। এই চক্র কয়েক যোজন যাত্রা অতিক্রম করতে পারত। 1 যোজন সমান 13 কিলোমিটার। ঋগ্বেদ অনুসারে সুদর্শন চক্র প্রকৃতি রূপে কোনো অস্ত্র নয়, ইহার সময়ের চক্রে যেটি নিয়ন্ত্রণ চলতে থাকে। প্রয়োজনে ভগবান শ্রীকৃষ্ণকে থামিয়ে দিতেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণ কোনো পাপ সংশোধন করতে হয়, তখনই সুদর্শন চক্র প্রয়োগ এর সময় পেছন দিকে কিছু জিনিস পরিবর্তন করতেন। এইটি চলাকালীন সময় সম্পূর্ণ থেমে থাকে। ব্রাহ্মণ পুরাণ অনুসারে এই চক্রের কেন্দ্র বিদ্যুৎ দিয়ে তৈরি এবং এর কোনো রয়েছে 12 তিলিয়ার সাথে 6টি নাভি রয়েছে, যেখানে 12 তিলিয়া ও 12 মাসকে ও 6টি ঋতুতে প্রদর্শন করেছে। এই সুদর্শন চক্র নিয়ে প্রত্যেকে আলাদা আলাদা মান্যতা রয়েছে। এই কারণেই সুদর্শন চক্রে শ্রী বিষ্ণুর জনিতে এবং তার অবতার শ্রীকৃষ্ণুর আঙুলের একটি আংটিটি ন্যায় দৃশ্যমান থাকে, কিন্তু কখনোই এই অস্ত্র স্থির থাকে না, বরং নিয়ন্ত্রণে ঘুরতে থাকে। মহাভারতে যুদ্ধে চলাকালীন সুদর্শন চক্র প্রয়োগে তিনি সময়কে থামিয়ে দিয়ে অর্জুনকে গীতার উপদেশও দিয়েছিলেন। উপদেশ দেওয়ার পর তিনি সময় চক্রের মাধ্যমে সবার আগের মতো করে দেওয়া ও জয়দ্রথে বধ করার জন্য তিনি চক্রে প্রয়োগ করেছিলেন। আসলে যখন অর্জুন পুত্রে অভিমন্যু চক্রে ভুঁয়ের ভেতরে এই
ভমতি ও করে বধ করা হয়েছিল, তখনই অর্জুন শপথ নিয়েছিলেন যে আগামীকাল সূর্যের অস্ত্র মধ্যে তিনি জয়দ্রথকে বধ না করলে তা অর্জুন নিজেকে জ্বালিয়ে শেষ করে দেবেন। আগামীকাল কৌরব সেনার সূর্যাস্ত হওয়ার পর্যন্ত জয়দ্রথকে তার রক্ষা করতে থাকে। এই সময় শ্রীকৃষ্ণর মায়া রচনায় তিনি সুদর্শন চক্রকে প্রয়োগ ও সূর্যকে কিছু সময়ের জন্য চক্রের পেছনে লুকিয়ে রাখেন এবং সন্ধ্যা হয়ে গেছে দেখে কৌরবের খুশি হতে থাকেন এবং অর্জুন খুবই হতাশা হয়। তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে ফিরিয়ে নিলেন যাতে করে আবার চারিদিকে রোদ ও উজ্জ্বল হয়ে যায়। সুযোগ বুঝে অর্জুনকে জয়দ্রথ দিকে বাণ নিক্ষেপ করে হত্যা করেন। আর ওই সময় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র প্রয়োগে কৌরবের মণিভ্রম সৃষ্টি করেছিলেন। এইভাবে অর্জুন তার মৃত্যুর বদলা নিয়েছিলেন। পুত্রের একে একজন করে রয়েছে সুদর্শন চক্র দিয়ে কেউ কেউ মনে করেন যে এক ভৌতিক অস্ত্র যাদের বিজ্ঞানে তৈরি অস্ত্র থেকে বহুগুণ শক্তিশালী বানানো হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন যে একটি ভৌতিক অস্ত্র নয়, ভগবান বিষ্ণুজির ইচ্ছে শক্তির দ্বারাই চালিত হতো এবং তিনি যেমনভাবে ইচ্ছে তাকে প্রয়োগ করতে পারতেন। পৌরাণিক ও কাহিনী অনুযায়ী সুদর্শন চক্রের উৎপত্তি নিয়ে আলাদা আলাদা কথা প্রচলিত আছে। যেমন শিবপুরাণ অনুসারে বলা হয়েছিল যে এই অস্ত্র বিষ্ণুজি বানানো অস্ত্র নয়, বরং ভগবান শিবের আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন। আসলে একবার রাক্ষস দেবতাদের ওপর আক্রমণ করে তাদেরকে অতিষ্ঠ করতে তুললেন। প্রায় প্রত্যেক দিন দেবতারার ওপর আক্রমণ করা হতো যে অনির্বর ওপর ভগবান শ্রী বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন। যখন বিষ্ণুজি ওই রাক্ষসদেরকে মারার চেষ্টা করলেন, তখন তিনি জানতে পারলেন যে রাক্ষসদের কাছে বিশেষ শক্তি রয়েছে। তিনি যখনই রাক্ষসদের মেরে ফেলবেন তখনই তাদের মধ্যে রাক্ষস জীবিত হয়ে যাবে। তখনই বিষ্ণুজি শিবের কাছে শরণাপন্ন হলেন। আর কিন্তু ওই সময় ভগবান শিব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ভগবান বিষ্ণু তখন তার সাধনাকে ভঙ্গ করতে চাইছিল না। তখন সে শিবের তপস্যা করা শুরু করেন। এই ভেবেই কখনো কখনো তার শক্তির আওয়াজ হয়তো তার কাছে পৌঁছাবে। কয়েক বছর পর্যন্ত বিষ্ণু মহাদেবের তপস্যা করতে থাকেন। তপস্যা চলাকালীন তিনি রোজ ভগবান শিবকে 1000 করে কমল ফুল অর্পণ করতেন। প্রতিদিন একটা করে কমল ফুল অর্পণ করতেন। অথবা ভগবান শিব অনেক বছর পর সাধনা থেকে বাইরে বের হন, তখন বিষ্ণুজির কাছে প্রসন্ন হন। বিষ্ণুজির তপস্যায় সে প্রসন্ন হন, কিন্তু তিনি ভগবান বিষ্ণুর পরীক্ষা নিতে চান। তাই যখন একদিন ভগবান বিষ্ণু পুজো করার জন্য 1000 কমল ফুল সংগ্রহ করেছিলেন, তখন ভগবান শিবের সেখান থেকে একটা ফুলকে লুকিয়ে রেখেছিলেন। সেখানে কম দেখে ভগবান বিষ্ণু ভাবলেন আমার চোখও তো কমলের মতো, তাহলে তাই জন্য তিনি তার এক চোখ 999টি কমলের সঙ্গে শিবের লিঙ্গে অর্পিত করেছিলেন। সে বিষ্ণু এক চোখ। এই দেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন, আর এই করে তিনি সংসার সবথেকে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র ভগবান বিষ্ণুজিকে দিলেন। তখন থেকে বিষ্ণুজির কাছ থেকে এই অস্ত্রই রয়েছে। সুদর্শন চক্র দুটি অস্ত্র যা স্বয়ং তৈরি, যেগুলো একের অপরের বিপরীত দিশায় ঘুরতে থাকে। শিব পুরাণ অনুসারে একে 108টা নয় 10 লক্ষ ব্লেড রয়েছে। পৌরাণিক কথা অনুসারে এই কথা বেশি প্রচলিত, তবে বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে যে ভগবান শ্রী বিষ্ণু চক্রমান এক পাহাড়ে হায়গ্রীব নামে রাক্ষসকে বধ করেন। তার থেকে সুদর্শন চক্র কেড়ে নেন, যাতে কেউ খারাপ কাজে ব্যবহার করতে না পারে। কিন্তু পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে যে ভগবান বিষ্ণু ছাড়া এই অস্ত্র কেউ চালাতে পারে না।
কেউ এটিকে চক্রাচে চালানোর সঠিক নিয়মও জানেন না। তাই হিন্দু শাস্ত্রে এমন লেখা রয়েছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তিকে একত্র করে ভগবান বৃহস্পতি এই অস্ত্র বানিয়েছিলেন এবং শেষে তাকে ভগবান বিষ্ণুকে দিয়ে দিয়েছিলেন। মানুষ মনে করেন যে ভগবান বিষ্ণু স্বয়ং এই অস্ত্র উৎপন্ন করেছেন, এই কারণে নিজেদের চক্রধারী বলেই মনে করতেন। মহাভারতের শেষ মতে তিনি সুদর্শন চক্র প্রয়োগ করেছিলেন। তারপর কোনো গ্রন্থে এই অস্ত্র কোনো উল্লেখ নেই। ভবিষ্যৎ পুরাণ অনুসারে এই শ্রীকৃষ্ণ যখন তার দেহ ত্যাগ করেছিলেন তখন সুদর্শন চক্র তার সাথে ভূমিতে অদৃশ্য হয়ে যায়। এরপর তাকে আর কেউ দেখতে পায় না। এর উল্লেখ কোথায় রয়েছে? কারণ শ্রীবিষ্ণু অবতার পুনরায় ধারণ করতে পারে। এই কারণেই কলিযুগে যখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে জন্ম নেবেন তখনই তিনি এই সুদর্শন চক্রকে খুঁজে পাবেন এবং তাকেই ধারণ করে শত্রুকে দমন করবেন। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যদি এরকম আরও কিছু ভিডিও জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে।